সকাল 10:30টার আগেই নাকি অফিসে ঢুকতে হবে, বিকেল 5:15-র আগে নাকি বেরোনো যাবে না। মাঝখানে একটু চা খেয়ে আসছি বলে উধাও হবার যুগ নাকি শেষ। বাংলার সরকারি দফতরে এই খবর পৌঁছতেই অনেকের হাতে থাকা কাপের চা ঠান্ডা হয়ে গেছে। কেউ কেউ তো আবার ঘড়ির দিকে তাকিয়ে বুঝতেই পারছেন না এতদিন যে জিনিসটাকে তারা ফ্লেক্সিবল ওয়ার্কিং কালচার বলতেন, নতুন সরকার সেটাকেই ফাঁকিবাজি বলে ঘোষণা করে দিল কিভাবে। বহু বছর ধরে বাংলার সাধারণ মানুষের একটা অভিজ্ঞতা ছিল, সরকারি অফিস মানেই যেন এক অদ্ভুত টাইম জোন। পৃথিবীর অন্য দেশে 24 ঘন্টা থাকলেও সরকারি দপ্তরের ঘড়িতে যেন দিন শুরু হতো দুপুরে। ফাইলের গতি এমন হতো যেন প্রতিটা কাগজ আলিপুর চিড়িয়াখানার কাছিমের পিঠে চেপে যাচ্ছে। কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ভাবতেন আজ কাজটা হবে তো, আর ভেতরে বসে থাকা বাবু ভাবতেন আজ আর না হলেই ভালো। জনপ্রিয় সঙ্গীত শিল্পীর সেই বিখ্যাত গান 12টায় অফিস আসি 2টোয় টিফিন আসলে গান ছিল না, বাংলার প্রশাসনিক বাস্তবতার ডকুমেন্টারি ছিল। সরকারি অফিসে ঢুকে প্রথমে চা, তারপর একটু খবরের কাগজ, তারপর সহকর্মীর সঙ্গে রাজনীতি আলোচনা, তারপর টিফিন, তারপর আবার চা, তারপর আজ আর ফাইলটা করা যাবে না, কাল আসুন। এই ছিল এক অলিখিত কর্মসংস্কৃতি। জনগণও এতদিন সেটা মেনে নিয়েছেন। কেউ জন্ম সনদ করতে গেলে সঙ্গে জলখাবার নিয়ে যেতেন, কেউ জমির কাগজের জন্য অপেক্ষা করতে করতে প্রায় আত্মজীবনী লিখে ফেলতেন। কিন্তু পালা বদলের পর নাকি সেই সুখের দিন শেষ। নতুন বিজেপি সরকার ঘোষণা করেছে সরকারি কর্মচারীদের সকাল 10:15-র মধ্যে অফিসে ঢুকতেই হবে এবং বিকেল 5:15-র আগে বেরোনো যাবে না। শুনে অনেকের মনে হয়েছে যেন সরকারি দপ্তরে আচমকা সামরিক শাসন জারি হয়েছে। এতদিন যে অফিসে সময় মতো ঢোকা ছিল এক প্রকার ঐচ্ছিক শিল্প, সেখানে এখন ঘড়ি ধরে হাজিরা। রাইটার্স বিল্ডিং থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি যেন বাংলার প্রশাসনিক অলসতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ডেপুটি সেক্রেটারির নির্দেশ স্পষ্ট, মাঝে বেরিয়ে যাওয়া চলবে না, নির্দিষ্ট সময় পর্যন্ত নিজের ডেস্কে থাকতে হবে। অর্থাৎ দুপুরে একটু ব্যাংকের কাজ আছে, একটু বাজার করে আসছি, একটু বাড়ি ঘুরে আসছি, এই সব কিংবদন্তি অজুহাতের দিন শেষ হতে চলেছে। মজার ব্যাপার হলো এই নিয়ম নতুন কিছু নয়। 10টা 5টার ডিউটি বহুদিন ধরেই সরকারি চাকরির অংশ। কিন্তু বাংলায় নিয়ম আর বাস্তবের সম্পর্ক বরাবরই ছিল দুঃসম্পর্কের আত্মীয়ের মতো। কাগজে একটা, বাস্তবে আরেকটা। অফিস টাইমিং বোর্ডে লেখা থাকতো সকাল 10টা, কিন্তু অনেকের কাছে সেটা ছিল সাজেশন, বাধ্যবাধকতা নয়। এখন নতুন সরকার সেই বোর্ডে লেখা সময়কে সত্যি করতে চাইছে, আর তাতেই শুরু হয়েছে অস্বস্তি। অনেক কর্মচারী নাকি এখন সকালবেলায় অ্যালার্ম দিচ্ছেন। এটা বাংলার প্রশাসনিক ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এতদিন অ্যালার্মের প্রয়োজন হতো সাধারণ মানুষের, যাদের সরকারি অফিসে লাইনে দাঁড়াতে হতো, এখন অ্যালার্ম শুনে সরকারি কর্মচারীকে উঠতে হবে। এ যেন ক্ষমতার ভারসাম্যে ঐতিহাসিক পরিবর্তন। মমতা ব্যানার্জির আমলে অবশ্য কর্মসংস্কৃতি নিয়ে প্রচুর কথা হয়েছে। তিনি নিজে প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের ধমক দিয়েছেন, ফাইল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন, লাল ফিতের ফাঁস আলগা করার দাবিও উঠেছিল। কিন্তু বাস্তবে সরকারি কর্মীদের ছুটির সংখ্যা নিয়ে বিরোধীরা বারবার কটাক্ষ করেছে। এমনও ঠাট্টা চলতো বাংলায় সরকারি কর্মচারীদের কাজের দিনের চেয়ে ছুটির ক্যালেন্ডারই নাকি বেশি মোটা। আর সেই পরিবেশেই ধীরে ধীরে একটা অভ্যেস তৈরি হয়েছিল, সরকারি চাকরি মানে নিশ্চিন্ত জীবন, বেতন সময় মতো, চাকরি নিরাপদ, কাজের চাপ সেটা পরিস্থিতি বুঝে। ফলে অনেক দপ্তরে কাজ পরে হবে মনোভাবটাই যেন স্বাভাবিক হয়ে গিয়েছিল। নতুন সরকার সেই জায়গাতেই হাত দিয়েছে। তারা বুঝেছে বাংলার মানুষ এখন শুধু রাজনৈতিক স্লোগান শুনতে চায় না, পরিষেবা চায়। সাধারণ মানুষ চায় জন্ম সনদ করতে 3 মাস না লাগুক, জমির নথি তুলতে 5 বার অফিসে না যেতে হোক, পেনশনের ফাইল কাউন্টারের নিচে হারিয়ে না যাক। আর সেটা করতে গেলে অফিসে কর্মচারীদের সত্যিই উপস্থিত থাকতে হবে। শুধু হাজিরা খাতায় সই করলেই হবে না, ডেস্কেও বসতে হবে। এই ঘোষণার পর অবশ্য সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইছে। কেউ লিখছেন বাংলার সরকারি অফিসে এখন নাকি সত্যিই লোক পাওয়া যাবে, কেউ বলছেন এবার চাওয়ালার ব্যবসা কমে যাবে, আবার কেউ মজা করে লিখছেন দুপুর 12টায় অফিস এসে আজ এত তাড়াতাড়ি এসেছেন, এই কালচার এবার হারিয়ে যাবে। কিন্তু ব্যঙ্গের আড়ালে একটা কঠিন বাস্তবও আছে। বছরের পর বছর বাংলার প্রশাসনিক কাঠামোতে এমন এক সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে দায়বদ্ধতার চেয়ে আরাম বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সাধারণ মানুষ সরকারি অফিসকে ভয় পেতেন, কারণ সেখানে কাজ করানো মানে সময়, ধৈর্য আর মানসিক শক্তির পরীক্ষা। অনেক সময় মানুষ মনে করতেন সরকারি অফিসে কাজ করতে গেলে যেন আলাদা এক ভাষা জানতে হয়। আজ স্যার নেই, ফাইল ওঠেনি, কম্পিউটার কাজ করছে না, কাল আসুন। এই কাল আসুন সংস্কৃতির ওপরই এবার আঘাত করতে চলেছে নতুন সরকার। তারা বোঝাতে চাইছে সরকারি চাকরি মানে শুধু বেতন নয়, দায়িত্ব। জনগণের ট্যাক্সের টাকায় বেতন পেলে জনগণের কাজও করতে হবে। এই সাধারণ কথাটাই এতদিনে বাংলায়
অসাধারণ হয়ে উঠেছিল। তবে প্রশ্ন উঠছেই, শুধু সময় বেঁধে দিলেই কি কর্মসংস্কৃতি বদলাবে? সকাল 10টা 15 অফিসে ঢুকে কেউ যদি সারাদিন মোবাইলে রিল দেখে তাহলে তো লাভ নেই। আবার অনেক কর্মচারী সত্যিই নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাদের ওপরেও একই কড়াকড়ি চাপানো কি ন্যায্য? এই বিতর্ক কিন্তু চলবেই। কিন্তু এটাও সত্যি, বাংলার মানুষ দীর্ঘদিন ধরে একটা বদল চাইছিল। তারা দেখতে চাইছিল সরকারি অফিসে কাজ করাতে গেলে আর চেনা জানা লোক লাগবে না। তারা চাইছিল অফিসে ঢুকলে কাউকে অন্তত নিজের চেয়ারে পাওয়া যাক। তারা চাইছিল সরকারি কর্মচারী জনসেবক শব্দটার মানে অন্তত মনে রাখুক। বাম আমলে 18 মাসে বছর নিয়ে কটাক্ষ ছিল, তৃণমূল আমলে দ্রুততার দাবি উঠেছিল, কিন্তু ছুটির রাজনীতি নিয়েও সমালোচনা হয়েছে। আর এখন বিজেপি সরকার এসে যেন উল্টো প্রান্তে দাঁড়িয়ে বলছে এবার কাজ করতেই হবে। অনেক পুরনো কর্মচারী হয়তো এখন মনে মনে ভাবছেন, সে কি দিন ছিল দুপুরে ধীরে সুস্থে অফিসে এসে সহকর্মীদের সঙ্গে আড্ডা, তারপর লাঞ্চ, তারপর একটু ফাইল নাড়াচাড়া, তারপর বাড়ি। এখন সেই অফিসে নাকি বায়োমেট্রিক হাজিরা, সময় মতো এন্ট্রি, সময় মতো এক্সিট, যেন সরকারি দপ্তর নয়, কর্পোরেট অফিস। কেউ কেউ অবশ্য এটাকে মানবিকতার হরণ বলেও দেখছেন। তাদের বক্তব্য, সরকারি কর্মচারীরাও মানুষ, তাদেরও স্বাধীনতা দরকার। কিন্তু সাধারণ মানুষের পাল্টা প্রশ্ন, আমরা যদি সকাল সকাল লাইনে দাঁড়াতে পারি তাহলে অফিসের কর্মচারীরা সময় মতো আসতে পারবেন না কেন? এই প্রশ্নটাই আসলে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করছে। এখন ভোটার শুধু বক্তৃতা শুনে মুগ্ধ হন না, তিনি দেখতে চান তার কাজ হচ্ছে কিনা। রাস্তা, হাসপাতাল, স্কুল, সরকারি পরিষেবা, এসব নিয়ে মানুষের প্রত্যাশা বদলেছে। আর সেই প্রত্যাশার চাপেই হয়তো নতুন সরকার বুঝেছে প্রশাসনের অলসতা আর রাজনৈতিকভাবে নিরাপদ নয়। সব থেকে বড় কথা, এই নির্দেশিকা আসলে একটা প্রতীক। এটা শুধু অফিসে সময় মতো ঢোকার নিয়ম নয়, এটা একটা বার্তা। পুরনো দিন শেষ, বহু বছরের জমে থাকা ঢিলেঢালা সংস্কৃতিকে বদলানোর চেষ্টা। সফল হবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু আপাতত বাংলার সরকারি দপ্তরে একটা জিনিস নিশ্চিত, ঘড়ির কাঁটা এখন আর শুধু দেওয়ালে ঝুলবে না, সেটা দেখতেও হবে। আর হয়তো সেই গানটা খুব শিগগিরই বদলে যাবে। নতুন সংস্করণ হতে পারে, 10টায় অফিস আসি, 5টায় তবেই ছুটি, ফাইলটা আজই করতে হবে, নইলে ওপর থেকে ঝাড়ি। বাংলার সরকারি দপ্তরে পরিবর্তন সত্যি বাস্তব হয় কিনা সেটা দেখার অপেক্ষা। তবে একটা বিষয় পরিষ্কার, এবার অন্তত স্যার এখনো আসেননি কথাটা বলার আগে ঘড়ির দিকে তাকাতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে।